নমস্কার, সৃষ্টি ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি দীঘাতে। আজকে আমাদের বিশেষ একটি দিন, আজ আমাদের বিবাহ বার্ষিকী। আজকের সারা দিনটা আমরা কেমন করে কাটাবো তা সমস্তটাই আমার আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। আপনারা আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন খুব ভালো থাকতে পারি, আগামী দিনেও আমরা যেন খুব ভালোভাবে আনন্দে দিন কাটাতে পারি। তাহলে চলুন আমার এই ভিডিওটার সঙ্গে থাকুন। সকালে উঠে স্নান করে তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। বাইরেটা বেশ সুন্দর লাগছে, মেঘলা দিন, আবহাওয়াও বেশ ভালো। আমরা এখন যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে। জগন্নাথ দেব এখন রয়েছেন তার মাসির বাড়িতে এবং দীঘার জগন্নাথ দেবের মাসির বাড়ি সমুদ্র তটের ঠিক পাশে। চলে এসেছি আমরা সমুদ্রের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এবারে জগন্নাথ দেবের দর্শন করতে এগিয়ে চলেছি। চলে এসেছি আমরা। জগন্নাথ দেবের এই মন্দিরটি কিন্তু বহু পুরনো এবং এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। ওই যে পাশাপাশি তিনটে রথ রাখা রয়েছে আর জগন্নাথ দেব বিরাজ করছেন এখানে। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের কাছে আমাদের এটাই কামনা, আগামীর দিনগুলো আমরা যেন খুব ভালোভাবে আনন্দে কাটাতে পারি। দর্শন করে আমরা চলে এসেছি। এখানে কিছুটা ঝাউবন এখনো রয়ে গেছে, জায়গাটি কিন্তু বেশ সুন্দর, বেশ ফটোজেনিক। এখানে আসলে আপনারা বেশ কিছু ছবি তুলতে পারবেন। এবারে চলে যাব আমরা ওল্ড দীঘা। দীঘার এই পার্কটি নিশ্চয়ই আপনারা সবাই জানেন, ভীষণ সুন্দর করে তৈরি করা হয়েছে এই পার্কটি। আকাশটা বেশ মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমরা এখন চলে এসেছি খুব সুন্দর একটি জায়গায়। এই দেখুন, এই জায়গা থেকে সমুদ্র দেখতে যে কি অপরূপ সুন্দর লাগছে তা বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট এখানে তৈরি করা হয়েছে। এখানে প্রচুর চেয়ার রয়েছে, এখানে বসে বসে সমুদ্র দেখা যায়। ফিরে এসে গেছি আমরা হোটেলে। এবারে চলে যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। আমরা রয়েছি জোন বাই দি পার্ক এই হোটেলটিতে। সকালে আমরা ব্রেকফাস্ট শুরু করলাম সবার প্রথমে চা এবং দুটি কেক দিয়ে। আমাদের এই হোটেলটি জোন বাই দি পার্ক কেমন তার পুরো রিভিউ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন। আমরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছি এখন। এখানকার ব্রেকফাস্ট কিন্তু ভীষণ ভালো। এবারে আমরা চলে এলাম বাইরেটায়। বেশ বড় এই হোটেলটি এবং এই হোটেলের সুইমিং পুলটিও কিন্তু বেশ বড়। আজকে আমরা প্ল্যান করেছি আমরা নিজেদের মতো করে দুজন দুজনের সাথে সময় কাটাবো। দেখুন, বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই সুইমিং পুলটি। ভীষণ সুন্দর এই জায়গাটি। দুপুর হয়ে গিয়েছে, চলে এসেছে আমাদের অ্যানিভার্সারির কেক। যদিও আমাদের বাড়ির গুরুজনরা বা ছোটরা কেউই আমাদের সঙ্গে নেই, তাও একটি ছোট সেলিব্রেশন তো করতেই হয়। আমরা এখন কেক কেটে নিচ্ছি, একে অপরের সাথে এই ক্ষুদ্র আনন্দটি ভাগ করে নিচ্ছি। বাড়ির বড়দেরকে ভীষণভাবে মিস করছি, সবাই থাকলে আরো বেশি আনন্দ হতো। চলে এসেছে আমাদের দুপুরের খাবার। আমরা হোটেল রুমেই অর্ডার করেছি। চলুন আপনাদের বলি আজকে মেনুতে কি কি রয়েছে। আমরা নিয়েছি চিকেন কাবাব, চাটনি, এখানে রয়েছে রায়তা। এই বাটিগুলো কি সুন্দর, একবার দেখুন। এর সাথে আমরা আজ নিয়েছি পর্দা বিরিয়ানি। এই হোটেলের খাবারের কোয়ালিটি কিন্তু সত্যি ভীষণ ভালো এবং বিরিয়ানিটিও কিন্তু খেতে বেশ ভালো ছিল। দেখতেই তো কি সুন্দর লাগছে, একবার দেখুন। চলুন তাহলে আমাদের লাঞ্চ আমরা সেরে নিই। সন্ধে হয়ে গিয়েছে, এবারে আমরা দুজনে তৈরি হয়ে একটু বাইরেটায় বেরোলাম। দেখুন কি অদ্ভুত সুন্দর এই জায়গাটি। এখানে হেঁটে বেড়াতেই ভীষণ ভালো লাগছে। এই হোটেলটিতে কিন্তু সারাটা দিন ঘুরে ঘুরে কাটিয়ে দেওয়া যায়।
প্রচুর জায়গা রয়েছে, অনেকটা জায়গা জুড়ে পার্ক রয়েছে, এখানে বসে দুজনে একান্তে সময় কাটানো যেতে পারে। বেরিয়ে পড়েছি আমরা রাতের অন্ধকারে আলোকসজ্জায়, কিন্তু পার্কটিকে ভীষণই ভালো লাগছে দেখতে। আমরা এখন চলে যাব ওল্ড দীঘার সমুদ্র তটে। ওই যে সকালে আপনাদের পার্কটি দেখালাম, সেখানেই আমরা চলে এসেছি। এখন চলে এসেছি আমরা পার্কটিতে। প্রচুর মানুষ এখানে রয়েছেন। দীঘাতে এখন পর্যটক অনেক রয়েছেন, কেননা এখন সবে রথযাত্রা হলো এবং জগন্নাথ দেব রয়েছেন তার মাসির বাড়িতে। নতুন জগন্নাথ মন্দির দেখতেও আজকাল পর্যটকের বেশ ভিড় হচ্ছে। এখানে প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে। দীঘায় এলে এসব জিনিস দেখতে এবং কিনতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। সমুদ্র তীরে চলে এসেছি। দেখুন প্রচুর মানুষ এখানে রয়েছেন। আমরা বসার জায়গা পাবো কিনা বুঝতে পারছি না, তবে গিয়ে দেখি। এখানে অনেকে বসে রয়েছেন, তাদের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছেন। আপনারা দীঘায় এলে ওনাদের থেকে অবশ্যই কিছু কেনাকাটা করবেন। আমাদের এবারের বিবাহ বার্ষিকীটা বেশ ভালো করে কাটালাম আমরা। সকল বড়দেরকে আমাদের প্রণাম জানাই। আপনারা সবাই আমাদের আশীর্বাদ করবেন, আমরা আগামীতে যেন খুব আনন্দে থাকতে পারি এবং আপনাদের জন্য অনেক অনেক ভিডিও নিয়ে আসতে পারি। চলে এসেছি সমুদ্র তীরে। সমুদ্রকে দেখতে অন্ধকারে যে কি অদ্ভুত সুন্দর লাগছে তা বলে বোঝাতে পারবো না। পেছন থেকে এখানে লাইট দেওয়া হয়েছে, যার কারণে সমুদ্রটা আরো ভালোভাবে দেখা যাচ্ছে। সমুদ্রের পাড়ে বসে থাকতে সে যে কি আনন্দ লাগে, আর এই সমুদ্রের জলের আওয়াজ মনকে যে কতখানি শান্তি দেয় তা আর বলার অপেক্ষা রাখে না। সমুদ্র দেখতে দেখতে আরেকটি আনন্দের খবর দিই। ইতিমধ্যেই আমাদের সৃষ্টি সুখ ক্রিয়েশনসের পরিবার বেশ বড় হয়েছে। আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় সৃষ্টি সুখ ক্রিয়েশনসের সাবস্ক্রাইবার 20,000 ছাড়িয়েছে। আমাদের সকল দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাদের এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য। গল্প করতে করতে সমুদ্র পাড়ে বসে অনেকটাই রাত হয়ে গিয়েছে। বেশ পার্কটি ফাঁকাও হয়ে গিয়েছে। আমরাও এবারে ডিনার করে ঘরে ফিরব। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।